কয়জন আছে যারা ফুল ভালোবাসে না? হয়তো তার সংখ্যা অনেকটাই কম, কারণ আমরা কম বেশি সকলেই প্রকৃতি প্রেমী। আর সেটির যদি মেলা হয়, তাহলে তো সেটি দারুণ একটি আনন্দের হবে। হ্যাঁ, প্রতি বছরের মতো এই বছরও শীতকালে নবব্যারাকপুরে চলে এসেছে ফুলের মেলা, অর্থাৎ পুষ্প মেলা, যেটি শুধু ফুলের প্রদর্শনীই নয়, বরঞ্চ মানুষের প্রকৃতির প্রতি নতুন ভাবে প্রেম বা ভালোবাসা এবং সৌন্দর্যের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই মেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আজকে আমি তোমাদেরকে সেই মেলারই কিছু দৃশ্য তুলে ধরছি। তো আর দেরি কিসের, চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি নবব্যারাকপুর স্টেশনটিতে নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সরাসরি চলে যাচ্ছি এই পুষ্প মেলাটির দিক। এখন চলে এসেছি পুষ্প মেলায়, যেটি নিউ ব্যারাকপুরে হচ্ছে। সো ভেতরে কি আছে চলো দেখাই। মেলাটির প্রবেশ মূল্য হচ্ছে ৩০ টাকা এবং এটি দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। এটি গতকাল অর্থাৎ ৭ জানুয়ারি থেকে আগামী ১০ই জানুয়ারি পর্যন্ত মেলাটি চলতে থাকবে। আর মেলাটিতে প্রবেশ করেই সবার আগে তোমরা যেটি দেখতে পাবে সেটি হচ্ছে রং বেরঙের চন্দ্রমল্লিকা ফুল। দেখো, এখানে লাল, হলুদ, গোলাপি, সাদা আরও অন্যান্য রঙের ফুল। চিরাই বা রানাঘাটের চাপড়ার মতো জায়গাতে না গিয়েও এখানে এসে যে তোমরা এত ভ্যারাইটিস রকমের ফুল দেখতে পারবে, তা আমার ধারণারও বাইরে ছিল। নবব্যারাকপুরের এই পুষ্প মেলাটি বিশেষভাবে বিখ্যাত তার এই সৌন্দর্য এবং পরিপাটি পরিকল্পনার জন্যেও বটে। আমি এখন আছি গোলাপের প্ল্যান্টের সামনে, যেখানে ভ্যারাইটিস রকমের গোলাপ আছে। দেখো, সাদা, গোলাপি, বার্গেন্ডি এবং আরো অন্যান্য রঙের গোলাপ। এখানে যে ভ্যারাইটিস রকমের ফুলগুলো আছে তা কিন্তু শুধু দেখতেই ভালো নয়, বরঞ্চ এর অদ্ভুত গন্ধও কিন্তু দর্শনার্থীদের ভীষণভাবে আকর্ষণ করে। তোমাদের মনের মধ্যে যদি কোনো দুঃখ, ক্লেশ বা আবেগ রয়ে থাকে, তবে এখানে এলে তোমাদের নিশ্চিতভাবেই শান্তি, সৌন্দর্য এবং প্রকৃতিপ্রেম জেগে উঠবেই। এই মেলাটিতে কিন্তু শুধু গোলাপই নয়, এই গোলাপের পাশাপাশিও রয়েছে পেনজি, মর্নিং গ্লোরি এবং ফ্লক্সের মতো আরও অন্যান্য প্রজাতির কিছু ফুল। প্রতিটি ফুলের সংগ্রহের সাথে সাথে থাকে এর শীতকালীন বিশেষত্ব, পরিচিতি এবং পরিচর্যার কিছু টেকনিক। এক কথায় এই পুষ্প মেলাটি কিন্তু সৃজনশীল শিক্ষাও দিয়ে থাকে। মোড়কছুটি ফুল, যেটিকে অনেকে লাল মোরগাও বলে থাকে। আমার পেছনে এখন রয়েছে ভ্যারিয়াস রকমের প্ল্যান্ট, তোমরা দেখতেই পাচ্ছ। ছোট ছোট এই গাছগুলো কিন্তু ঘরে সাজিয়ে রাখলে বেশ ভালোই লাগে দেখতে। এর ঠিক পাশেই রয়েছে বিভিন্ন রং এবং আকৃতির ডালিয়া ফুল। আর এই ডালিয়া ফুলগুলোর পাশেই রয়েছে বিভিন্ন ধরনের ক্যাকটাস জাতীয় কিছু প্ল্যান্ট। ডালিয়া ফুলের রঙের বৈচিত্র্য, আকৃতি এবং এর সৌন্দর্য সত্যি অপরিকল্পনীয়। এটি যে শুধু বাগানের সৌন্দর্যই বাড়ায় তাও কিন্তু নয়, বরঞ্চ সেই সাথে মনের যত রকমের কষ্ট, যত যন্ত্রণা, যত রকমের আফসোস আছে, সবই কিন্তু এই ডালিয়া ফুলগুলো দেখলেই চলে যায়। এর ঠিক পাশেই রয়েছে বিভিন্ন রং বেরঙের গাঁদা ফুল। আমি এতদিনে জানতাম যে গাঁদা ফুলের ২ রকমের রং হয়, একটা হচ্ছে কমলা, একটা হচ্ছে হলুদ, কিন্তু এর বাইরেও যে ভ্যারিয়েশনের কালার হয় সেটা কিন্তু আমি এখানে না এলে জানতাম না। ঠিক পাশেই রয়েছে বিভিন্ন ধরনের ফল এবং শাকসবজি, যার মধ্যে রয়েছে হলুদ বেগুন, কামরাঙা, এছাড়াও মৌসম্বি, কুল বা বড়ুই, বড় বড় বাতাবি লেবু কিন্তু দেখা যায় এর মধ্যে, এছাড়াও পেয়ারা, ব্রকলি, চিচিঙ্গা, লাউ, ফুলকপি সহ আরো অনেক রকমের সবজি। পুষ্প প্রদর্শনী ছাড়াও কিন্তু মেলায় বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়ে থাকে, যার মধ্যে স্থানীয় শিল্পীরা গান, নাচ, কবিতা আবৃত্তি সহ আরো অন্যান্য পারফরমেন্স করে থাকে।
আর গতকালকের উদ্বোধনী অনুষ্ঠানটিতে এসেছিল অঙ্কিতা ভট্টাচার্য, যিনি বর্তমানে বাংলায় অত্যন্ত জনপ্রিয় একজন গায়িকা। আমাদের দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততা থেকে কিছুটা বেরিয়ে আসার জন্য নবব্যারাকপুরের এই পুষ্প মেলাটি কিছুটা হলেও আনন্দ দেবে। সো তোমরা যারা প্রীতিপ্রেমী তারা কিন্তু এখানে একবার হলেও ভিজিট করতে পারো। ভিডিওটি আর বেশি লম্বা করছি না, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না এবং পাশে থাকা সেই বেল আইকনটি প্রেস করে দিতে ভুলো না। এরকম আরো অনেক ভিডিও তোমাদের কাছে আমি প্রেজেন্ট করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।